ত্রিপুরাতে হাইকোর্টের মধ্যে আগামী ২৮ তারিখে এলডিসির এক্সাম হতে চলেছে। ওই এক্সাম এর ভিত্তিতে আমি কিছু গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি, যেগুলা এই এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। শুধুমাত্র এই এলডিসির এক্সামের জন্য নয়, আগামী দিনে যে ত্রিপুরাতে ফরেস্টের, ওয়ার্ড সেক্রেটারি, হাইকোর্টে গ্রুপ ডি, লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে এলডিসি, গ্রুপ ডি, ফরেস্ট গার্ড, ফরেস্টার, সবগুলা এক্সামের জন্য এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। তো ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, যেমন এই যে বললাম এলডিসি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ওই সকল এক্সামিনেশনের জন্য নিজেকে প্রিপেয়ার করছো, তোমাদের অবশ্যই নোটসের প্রয়োজন কিন্তু পড়বেই। যদি তোমাদের কারো নোটসের প্রয়োজন পড়ে, তোমরা আমাদের সাথে প্রিমিয়াম নোটসের জন্য যোগাযোগ করতে পারো। আমাদের যে নাম্বার সেটা হচ্ছে 9485334006। এই যে নাম্বার, এই নাম্বারে যদি তোমরা যোগাযোগ করো তাহলে তোমরা আমাদের কাছ থেকে প্রিমিয়াম নোট কালেক্ট করতে পারো। তৎসঙ্গে আমরা যে এই যে ক্লাসগুলো করাচ্ছি, ওই সকল ক্লাসেরও যদি তোমাদের পিডিএফের প্রয়োজন পড়ে, তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ চ্যানেল ওইগুলো জয়েন করবে। নিচে ডেসক্রিপশনের মধ্যে লিঙ্ক থাকবে, ওইখান থেকে জয়েন করে ওই পিডিএফগুলা, মানে যে প্রত্যেকটি ক্লাস রয়েছে সবগুলো ক্লাসেরই পিডিএফ তোমরা পেয়ে যাবে। যদি কারো প্রয়োজন পড়ে, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, জয়েন করে নেবে এবং পিডিএফগুলো ডাউনলোড করে নেবে। ফরেস্ট গার্ড, ফরেস্টার, ওই সকল এক্সামিনেশনের প্লে লিস্টও রয়েছে, তোমরা প্রত্যেকটি ক্লাস দেখতে পারবে। ঠিক আছে, সময় বেশিক্ষণ নেব না, শুধুমাত্র 25 কোয়েশনস রয়েছে। রিকোয়েস্ট একটাই থাকবে, যে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জয়েন হয়ে যাবে। আজকে কিন্তু আমি তোমাদের জন্য মানে অপশনগুলা ডাইরেক্টলি নিয়ে এসেছি এখানে, আর তোমাদের 5 সেকেন্ড পরে যে আমি আনসারগুলা শো করব সেটা নয়, একসঙ্গে আমি আনসারও দেখিয়ে দেব। শুধু তোমরা ট্রাই করবে আনসারগুলা না দেখে কতগুলা তোমরা শুদ্ধ করতে পেরেছো, মানে রাইট হয়েছে, সেটা দিকে নজর রাখবে, কারণ তাহলে তোমাদের প্রিপারেশন লেভেলটা কী সেটা তোমরা বুঝে নিতে পারবে। হু ইজ দ্য কারেন্ট 53 চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অ্যাজ অফ 2026? এখানে সঠিক উত্তর এই যে সূর্যকান্ত। ঠিক আছে, উনি জাস্টিস সূর্যকান্ত অ্যাজিউম অফিস অন 24 নভেম্বর 24, 2025 অ্যাজ দ্য 53rd CJI। ঠিক আছে, তারপর সেকেন্ড হচ্ছে জাস্টিস সূর্যকান্ত ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ সিজিআই এফেক্টেড ফ্রম হুইচ ডেট? যেটা আমি আগে বললাম তোমাদের 24 নভেম্বর 2025 ওনাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। ঠিক আছে, হু ওয়াজ দ্য 52nd চিফ জাস্টিস অফ ইন্ডিয়া? মানে এই যে সূর্যকান্ত, ওনার আগে কে ছিলেন? BR গাভাই ছিলেন। ঠিক আছে, যে 52nd ছিলেন উনি, এখন যে রয়েছে 53। ঠিক আছে, উনি নভেম্বরের 23 তারিখ পর্যন্ত ছিলেন এবং তার ফ্রম মে 14, 2025 টু নভেম্বর 2025, নভেম্বরের 23 তারিখে উনি ছিলেন এবং 24 তারিখ থেকে সূর্যকান্ত ছিলেন। ওকে, জাস্টিস BR গাভাই ওয়াজ দ্য ফার্স্ট CGI ফ্রম হুইচ কমিউনিটি? এখানে 4টি অপশন, জৈন, শিখ, বুদ্ধিস্ট না খ্রিশ্চান, 4জন রয়েছে। মানে 52nd যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ছিলেন, উনি কোন কমিউনিটি থেকে ছিলেন? ফার্স্ট CGI ফ্রম হুইচ কমিউনিটি? মারাঠি মানে বুদ্ধিস্ট কমিউনিটি থেকে ছিলেন। আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন ইজ দ্য CGI অ্যাপয়েন্টেড? এই যে CGI মানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে অ্যাপয়েন্ট
করা হয় সেটি কনস্টিটিউশনের কোন আর্টিকেলে রয়েছে? 124 124 আর্টিকেল 217 আর্টিকেল 231 এই চারখানা অপশনের মধ্যে এই যে সিজিআইকে অ্যাপয়েন্ট করা হয় সেটা করা হয় আর্টিকেল 124 এর মধ্যে। যারা এলডিসির এক্সাম দিয়েছো আগামী 28 তারিখে দেবে, কনস্টিটিউশনটা একবার কিন্তু পড়বে আর্টিকেলগুলো। তারপর হু রিকমেন্ডেড দ্য নেক্সট সিজিআই এস পার কনজারভেশন কনভেনশন, ঠিক আছে? প্রাইম মিনিস্টার, ল মিনিস্টার, ইনকাম্বেন্ট সিজিআই না প্রেসিডেন্ট? তো এটার সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি, ইনকাম্বেন্ট সিজিআই। হোয়াট ইজ দ্য রিটায়ারমেন্ট এজ অফ দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া? চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যে ওনার রিটায়ারমেন্ট এজ কত? 60 বছর, 62 বছর, 65 বছর, 70 বছর? সঠিক উত্তরটি কি? এখানে যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে রিটায়ার্ড করা হয় ওনাদের এজ হচ্ছে 65 ইয়ার্স। জাস্টিস সূর্যকান্ত টেনিউর অ্যাজ সিজিআই ইজ এক্সপেক্টেড টু এন্ড অন কবে? জাস্টিস যে এই যে সূর্যকান্ত ওনার টেনিউর কবে শেষ হবে? ফেব্রুয়ারির 9 তারিখ 2027, মানে 9 ফেব্রুয়ারি 2027 ওনার টেনিউর শেষ হয়ে যাবে। হু অ্যাপয়েন্টেড জাস্টিস সূর্যকান্ত অ্যাজ সিজিআই? কে? একটু আগে বললাম কে করে তোমার চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে অ্যাপয়েন্ট? দ্রৌপদী প্রাইম প্রেসিডেন্ট, ঠিক আছে, দ্রৌপদী মুর্মু উনি অ্যাপয়েন্ট করেছিলেন। বিফোর বিকামিং সিজিআই, জাস্টিস সূর্যকান্ত সার্ভ এজ চিফ জাস্টিস অফ হুইচ হাইকোর্ট? মানে এই যে সিজিআই হওয়ার আগে উনি কোন হাইকোর্টের চিফ জাস্টিস ছিলেন? সেটা হচ্ছে হিমাচল প্রদেশ এইচসির হাইকোর্টের উনি চিফ জাস্টিস ছিলেন 2018 থেকে 2019 পর্যন্ত। হুইচ ইজ দ্য ওল্ডেস্ট হাইকোর্ট অফ ইন্ডিয়া? মানে সবথেকে পুরনো হাইকোর্ট কোনটি? বোম্বে হাইকোর্ট, মাদ্রাস, এলাহাবাদ না কলকাতা হাইকোর্ট? ওল্ডেস্ট সেটা হচ্ছে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট ইস্যু ইটস চার্টার ইন May 1862, মেকিং ইটস দ্য ওল্ডেস্ট হাইকোর্ট ইন ইন্ডিয়া, ঠিক আছে? In which year দ্য কলকাতা, বোম্বে অ্যান্ড মাদ্রাস হাইকোর্ট এস্টাবলিশড? কবে এই কলকাতা, মাদ্রাস এবং বোম্বের হাইকোর্ট এস্টাবলিশড হয়েছিল? 1862-তে এস্টাবলিশড হয়েছিল। অল দ্য প্রেসিডেন্সি হাইকোর্ট কলকাতা, বোম্বে, মাদ্রাস ওয়ার এস্টাবলিশড 1862 খ্রিস্টাব্দে ওই হাইকোর্টগুলো এস্টাবলিশড হয়েছিল। হাউ মেনি হাইকোর্টস আর দেয়ার ইন ইন্ডিয়া অ্যাজ অন 2026 পর্যন্ত ইন্ডিয়াতে 25টি হাইকোর্টস রয়েছে। আন্ডার হুইচ আর্টিকেল এভরি স্টেট শ্যাল হ্যাভ এ হাইকোর্ট? মানে কোন আর্টিকেলে বলা হয়েছে প্রত্যেকটি স্টেটে একটি করে হাইকোর্ট প্রয়োজন? সেটা হচ্ছে আর্টিকেল 214 মধ্যে বলা হয়েছে। এবং এই যে সিজিআই, একটু আগে বললাম সিজিআই সেটা কত নম্বর আর্টিকেলে অ্যাপয়েন্ট করা হয় একটু আগে বলেছি, কিন্তু আমাকে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবে। হাইকোর্ট প্রত্যেকটি স্টেটে একটি করে হাইকোর্ট প্রয়োজন, সেটা আর্টিকেল 214-এ বলা হয়েছে। দ্য হাইকোর্ট অফ তেলেঙ্গানা অ্যান্ড অন্ধ্রপ্রদেশ ওয়ার এস্টাবলিশড ইন হুইচ ইয়ার? 2019-এ এই তোমাদের তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের হাইকোর্ট এস্টাবলিশড করা হয়। হোয়াট ইজ দ্য রিটায়ারমেন্ট এজ অফ হাইকোর্ট জাজেস? হাইকোর্ট জাজেস যে ওদের রিটায়ারমেন্ট এজ হচ্ছে 62 এবং সিজিআই কত? 65, ঠিক আছে? এইগুলো মনে রাখবে। রিটায়ারমেন্ট এজ অফ হাইকোর্ট জাজেসের হচ্ছে 62 এবং সুপ্রিম কোর্টের হচ্ছে তোমাদের 65। এটা অ্যাজ পার দ্য 15th amendment 1963 হাইকোর্ট
হাইকোর্ট জাজ রিটায়ার্ড এজ ইজ 62, রিভাইজ ফ্রম 60, আগে 60 ছিল, তারপর সেটাকে 60 করা হয়েছে। দ্য চিফ জাস্টিস অফ হাইকোর্ট ইজ অ্যাপয়েন্টেড বাই হোম, এই যে হাইকোর্টের চিফ জাস্টিস ওনাকে কে অ্যাপয়েন্ট করে? গভর্নর করেন, না সিজিআই করেন, না পার্লামেন্ট করেন, না প্রেসিডেন্ট? এইগুলা প্রেসিডেন্ট করেন, ঠিক আছে। কনসাল্টিং সিজিআই অ্যান্ড গভর্নরের সঙ্গে কথাবার্তা বলে এখানে হাইকোর্টের জাজকে অ্যাপয়েন্ট করা হয়। হোয়ার ইজ দ্য স্মলেস্ট হাইকোর্ট ইন ইন্ডিয়া বাই স্যাংশন স্ট্রেংথ, সেটা হচ্ছে সিকিমের হাইকোর্ট হচ্ছে একদম ছোটো, ঠিক আছে, স্যাংশন স্ট্রেংথের মধ্যে। হুইচ 3 হাইকোর্ট আর কল্ড চার্টার্ড হাইকোর্ট, সেটা কি বললাম, কলকাতা, বোম্বে এবং মাদ্রাস, একটু আগেই কিন্তু আমি তোমাদেরকে বলেছি সেটাকে বলা হয়। আন্ডার হুইচ আর্টিকেল ক্যান এ কমন হাইকোর্ট সার্ভ 2 or more স্টেট, কোন আর্টিকেলে সেটা বলা হয়েছে? আর্টিকেল 214-এ, আর্টিকেল 226-এ, আর্টিকেল 235-এ, না আর্টিকেল 231-এ? আর্টিকেল 231-এ এই কথা বলা হয়েছে যে কমন হাইকোর্ট সার্ভ 2 or more স্টেটের জন্য। আমাদের ত্রিপুরা রাজ্যের হাইকোর্ট কবে এস্টাবলিশড হয়েছে সেটা আমাকে কমেন্ট সেকশনে বলবে, এটা আমাকে নিশ্চয়ই যাবে কোন ইয়ারে আমাদের ত্রিপুরার হাইকোর্ট এস্টাবলিশড হয়েছে। দ্য এলাহাবাদ হাইকোর্ট ওয়াজ অরিজিনালি এস্টাবলিশড এট হুইচ প্লেস, আগ্রার মধ্যে এলাহাবাদের হাইকোর্ট এস্টাবলিশ করা হয়েছে, ঠিক আছে। দ্য এলাহাবাদ এসি ওয়াজ অরিজিনালি এস্টাবলিশড ইন আগ্রা অ্যান্ড লেটার শিফট টু এলাহাবাদ ইন 1875-এ সেটাকে শিফট করা হয়েছে। প্রথমে এই এলাহাবাদের হাইকোর্টকে আগ্রার মধ্যে এস্টাবলিশ করা হয়েছে, তারপর সেটাকে শিফট করা হয়েছে 1875-এ এলাহাবাদে। হুইচ জুডিশিয়ান ডাজ দ্য গুয়াহাটি হাইকোর্ট কাভার, নর্থ ইস্টের মধ্যে আসাম, নাগাল্যান্ড এটসেট্রা, ঠিক আছে। ত্রিপুরার মধ্যে ত্রিপুরা রয়েছে, গুয়াহাটির হাইকোর্ট আসাম, নাগাল্যান্ড এইগুলাকে কাভার করছে। আন্ডার আর্টিকেল 226 এ হাইকোর্ট ক্যান ইস্যু রিটস ফ্রম দ্য এনফোর্সমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড এনি আদার লিগ্যাল রাইটস, ঠিক আছে, এটার জন্য রিটস ইস্যু করতে পারে। হুইচ HCH জুডিশিয়েকশন ওভার দ্য ইউনিয়ন টেরিটরি অফ দিল্লি, সেটা হচ্ছে দিল্লি হাইকোর্ট। দিল্লি হাইকোর্টের এস্টাবলিশড কবে হয়েছিল? এস্টাবলিশড হয়েছিল 31 অক্টোবর 1966-এ দিল্লি হাইকোর্টের এস্টাবলিশড হয়েছিল। আজকের লাস্ট কোয়েকশন এইটাই। দ্য মিনিমাম কোয়ালিফিকেশন টু বিকাম এ হাইকোর্ট জাজ ইজ অ্যাডভোসি এক্সপিরিয়েন্স অফ, মানে যে অ্যাডভোকেট তার এক্সপিরিয়েন্স কত বছরের? 10 ইয়ার্সের প্রয়োজন। ডাইরেক্টলি তো তোমরা জাজ হতে পারবে না, এই যে অ্যাডভোকেটগুলো রয়েছে ওইগুলার তোমাদের 10 ইয়ার্সের এক্সপিরিয়েন্সের প্রয়োজন পড়ে। এসি বা লোয়ার কোর্ট ফ্রমে অ্যাটলিস্ট 10 ইয়ার্সের প্রয়োজন পড়ে। তো আউট অফ 25 তোমরা কত মার্ক তোমরা সঠিক করতে পেরেছো এটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবে, কারণ কিছুদিন পরেই তোমাদের এক্সাম হতে চলেছে। আর যদি তোমাদের ক্লাস লাগে এই ক্লাসটিকে তোমাদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দেবে ভালো করে, এবং কমেন্ট সেকশনে মৌল লিখবে, তাহলে আমরা তোমাদের জন্য আরও ক্লাস নিয়ে আসবো যেগুলো তোমাদের এক্সামের রিভিশনের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট হবে। এবং 1-2 দিনের মধ্যে আমরা ফরেস্ট গার্ডেরও একটি সাবজেক্ট যে রয়েছে জুওলজি, তারও ক্লাস আমরা অলরেডি রেডি করে রেখেছি, কিছু দিনের মধ্যে আমরা সেটাকে আপলোড করব। যদি ভালো রেসপন্স যদি তোমরা করো আমরা ডেইলি বেসিস 2-3টা করে ক্লাস আপলোড করে দেব, ঠিক আছে। তো রিকোয়েস্ট একটাই থাকছে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে ভিডিও। থ্যাংক ইউ।